ॐ निरञ्जनामुनित्यम् अनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं ईशायावतारो परमेश्वरमित्रं तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं शिरसा नमामि। আমরা আজ এই কয়েক মুহূর্ত শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে ঠাকুরের সঙ্গে যেন এক যুক্ত, এই যে যোগ সন্ধিক্ষণ, অর্থাৎ তাকে স্মরণ করা, তাকে মনন করা, তার মধ্যে নিজেকে নিয়ে যাওয়া। সেই অন্তর্যাত্রায় যখন আমরা শ্রীরামকৃষ্ণের ভাবনায় আসি তখন এক অদ্ভুত অনুভব আসে। তখন মনে হয় ঈশ্বর কি? তা ঠাকুর বলছেন ঈশ্বরের বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুই আছে। তাহলে ঈশ্বরের মধ্যে বিদ্যাও রয়েছে, অবিদ্যার মায়াও রয়েছে। তাহলে এই দুই মায়ার মধ্যে আমরা যেন জড়িত হয়ে আছি। তাহলে সেই বিদ্যা মায়ার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। বিদ্যা মায়া কি করবে? ঈশ্বরের দিকে নিয়ে যাবে। আর ঠাকুরের মধ্যে সেই যে বিদ্যার খেলা, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, এগুলো ঠাকুর বলছেন। হ্যাঁ, তাহলে বিদ্যার একটা খেলা আছে। সেই ঠাকুরের মায়ার মধ্যে, বিদ্যা মায়ার মধ্যে যদি আমরা একটু অনুভব করতে পারি, একটু ধ্যানে বসতে পারি, তাহলে সেই যে জ্ঞান, সেই যে বিদ্যার খেলা, জ্ঞান, ঠাকুর বলছেন ভক্তি, বৈরাগ্য চলে আসছে। তাহলে বিদ্যার মধ্যে আমাদের থাকতে হবে, অর্থাৎ ঠাকুরের জ্ঞান অনুভবের মধ্যে আমাদের প্রবেশ করার যে সুযোগ তিনি করে দিয়েছেন। আর আবার বলছেন অবিদ্যা মায়ায় কিছু জানতে দেয় না। যার মধ্যে সেই অবিদ্যা মায়া চলে আসছে তাকে কিন্তু ওই অবিদ্যা মায়া কিছু জানতে দেবে না। এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায়। তাহলে অবিদ্যা মায়া সর্বদা ছুটে আসবে, ঘিরে আসবে, কিন্তু তাকে সরিয়ে দিতে হবে। ঠাকুর কত সহজে বুঝিয়েছে যে তাকে সরিয়ে দাও, দিয়ে তুমি বিদ্যা মায়ার মধ্যে আসো। তাহলে সেই বিদ্যার খেলা, সেই বিদ্যার যে ভক্তি, সেই বিদ্যার মধ্যে যে বৈরাগ্য জ্ঞান, এইগুলো তোমার মধ্যে তখন প্রবেশ করবে। আর তুমি তখন ধীরে ধীরে জয়ী হতে থাকবে। কিন্তু আমাদের কখনো কখনো বিভিন্ন কর্মের মধ্যে কখন কি করেছি সেই ভাবনা এসে প্রবেশ করে। তখন মনে হয় এও কিন্তু এক সেই অবিদ্যার রূপ, অবিদ্যার মায়া যেন আমাদের মায়াজালের মধ্যে রেখে দিয়েছে। তাহলে সেই মায়া আমাদের কাটাতে হবে। কাটিয়ে কোথায় আসতে হবে? ঠাকুরের দরজায়। ঠাকুর কিন্তু অন্তরে রয়েছে, তার সেই হৃদয় দরজায় তিনি আমাদের মধ্যে